গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজকের ভ্লগটা দেখে তোমাদের কিন্তু মনে হতেই পারে তবে কি আমি আবার কলকাতায় ফিরে গেলাম? না গো, এখনও কলকাতায় ফিরে যাইনি, ডুয়ার্সেই আছি। তবে কিছুদিনের মধ্যে চলে যাব। আর এই ভিডিওটা কলকাতায় থাকাকালীনই করা ছিল। আর নতুন কিছু ভিডিও ডুয়ার্সে এসে করেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বললাম না, ঘরের অবস্থা একদম বেহাল, তো সেই কারণে ভিডিও ঠিকঠাক করতে পারছি না। একটা জায়গা থেকে যখন অন্য একটা জায়গায় শিফট করতে হয় তখন খুব কষ্ট হয়। একবার জিনিসপত্র নিয়ে এসে গুছিয়ে ঘর সাজিয়ে রেখে আবার সেই ঘর অগোছালো করে নিয়ে চলে যাওয়ার সময় যেমন হয় পরিশ্রম, তেমন মনটাও ভালো লাগে না। কারণ একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটার উপরে মায়া পড়ে যায়। যারা ভাড়া বাড়িতে থাকে তারা জানে যে ভাড়া বাড়ির জীবনটা কতটা কষ্টের। অনেকটা আমাদের সেই ছোটোবেলায় রান্নাবাটি খেলার মতো। খেলা হলেই সব গুটিয়ে রাখো, পরের দিন আবার অন্য জায়গায় কোথাও খেলতে বসতে হবে। তো সেই রকমই হচ্ছে ভাড়া বাড়ির জীবনটা। আজকে এখানে আছি, কালকে আবার এখান থেকে হয়তো জিনিসপত্র সব গুটিয়ে নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তো এই হচ্ছে মানুষের জীবন। আজকে এখানে আছি, কালকে এখানে নাও থাকতে পারি। পুরো পাখির মতো, পাখিরা যেরকম এদিকে ওদিকে উড়ে বেড়ায়, মানুষের জীবনটাও কিন্তু তাই। আজকে এখানে আছি তো কালকে এখানে নাও থাকতে পারি। আর চলো কথা বলতে বলতে দেখো, আজকে সকালে পরোটা আর আলুর তরকারি করব, সেটারই প্রস্তুতি চলছে। চলে এলাম আবার দুপুরের রান্না নিয়ে। আজকে দুপুরের রান্না কি হবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে হবে কচুরলতি, পালং শাক আর চিকেন। চলো কমপ্লিট করি আর আস্তে আস্তে তোমাদেরকেও দেখাতে থাকি। আজকে কচুরলতিটা কিন্তু একদম সিম্পলভাবেই করব, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে কটা কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নে। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কচুরলতি আর দেব নুন হলুদ মিষ্টি, ব্যাস এই দিয়েই কিন্তু কচুরলতি করব। আর তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। কচুরলতিটা হয়ে গেছে, এবার চলে এলাম চিকেনটা করে নিই। চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে যাব পালং শাকটা ধুতে। আমি কিন্তু ভিডিওটা যখন এডিট করি তখনই ভয়েসটা দিই। আর আমার ভয়েসের পাশাপাশি কিন্তু তোমরা আরাধ্যারও ভয়েসটা শুনতে পাবে। কারণ আরাধ্যার পরীক্ষা, আরাধ্যাকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এডিট করতে বসলাম। আর আমি ঠিকঠাকভাবে এখন ভিডিও দিতে পারছি না, কারণ আরাধ্যার ফাইনাল পরীক্ষা চলছে। তো সেই কারণে খুবই ব্যস্ত আছি। আর তোমরা তো সবাই জানোই যে ওর প্রাইভেট টিচার নেই, তো পুরোটাই আমাকে দেখতে হয়। তো সেই কারণে আর নিজে এদিকটা নজর দিতে পারি না। আসলে মেয়েদের জীবনই ওটা, তাই না? সংসারের সমস্ত কিছু সামলে সবার সমস্ত চাহিদা মিটিয়ে তারপরে নিজের জন্য একটু সময় বার করা। তো সেটাই হচ্ছে আমার এখন, একদমই নিজের জন্য কিছুই সময় বার করতে পারছি না, কারণ মেয়ের পরীক্ষা। তো মেয়ের পিছনেই বেশিটা সময় দিতে হচ্ছে। যাই হোক, পরীক্ষা শেষ হলে আবার ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া শুরু করব। দুপুরের পর আর আসা হয়নি, আবার চলে এলাম একদম সন্ধ্যেবেলা
এখন ঠাকুরঘরে চলে এসেছি সন্ধে দিতে। আর সন্ধে দিয়ে ঠাকুরঘরটাও পরিষ্কার করে নেব। আমাদের বাড়িতে না ঠাকুরকে দুবেলা খেতে দেওয়া হয়, আর খাওয়ার পরে কিন্তু ঠাকুরঘরটাকে পরিষ্কার করে দেওয়া হয়, মানে মুছে দেওয়া হয়, ফুলগুলো ফেলে দেওয়া হয়, একদম ঠাকুরঘর পুরো পরিষ্কার করে রাখা হয়। আর বাসনটাও মেজে রাখা হয়, কারণ আমরা যেরকম খাবার খেয়ে ঘর মুছে নিই, এঁঠো যাতে না থাকে, তো সেইটা ঠাকুর ঘরেও আমাদের কিন্তু সেম একই জিনিসই করা হয়। তো সেই জন্য সন্ধে দিয়ে কিন্তু আমি ঠাকুর ঘরটাকে মুছে নেবো আর বাসন কটাও মেজে রাখবো। আমরা কিন্তু পুজো দেওয়ার পরে ফুলগুলোকে ফেলে দেই না বাইরে, এইভাবে কিন্তু গাছের গোড়ায় দিয়ে রাখি। সারেরও কাজ হবে, আর এদিকে ওদিকে পড়লে পায়ে লাগারও ব্যাপার থাকবে। তো গাছের গোড়ায় যদি দিয়ে দেওয়া হয় তাহলে পায়ে লাগার কোনো ব্যাপার থাকে না। সেই জন্য আমরা পুজো দেওয়ার পর একটা ফুলও বাইরে ফেলি না, এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রাখি। এবার আমরা বেরিয়ে পড়লাম একটু একটা দোকানে যাব, জামা কাপড়ের দোকানে। ভুলবশত বাড়িতে বলে ফেলেছিলাম আরাধ্যার সামনে যে ওর জন্য মোটা জামা কাপড় সেইভাবে আনা হয়নি, যেতে যেতে শীত পড়ে যেতে পারে, ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য ওটাকে শুনে ফেলেছে, ব্যাস এবার বায়না আমাকে নিয়ে চলো জামা কাপড় কিনতে। তো সেই জন্য এখন জামা কাপড় কিনতে বেরোলাম। আর এমনই অবস্থা, এখন বাজে রাত 8:30, আর রাস্তায় একটা টোটো অটোও পাইনি। আমাদের এখানে কিন্তু অনেক রাত পর্যন্তই পাওয়া যায়, কিন্তু আজকে কপাল ভালো ছিল না, সেই জন্য কোনো টোটো অটো কিচ্ছুই ছিল না। হ্যাঁ, তো কী করব, পায়ে হেঁটেই যেতে হলো। আর খুব একটা দূরেও না, বাড়ি থেকে ওই হাঁটা 10 মিনিটের রাস্তা। আর ভিডিওর শুরুতেই তোমাদের দেখালাম না কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তায় কত জল জমে গেছে, চতুর্দিকটা একদম জল পুরো ভর্তি হয়ে গেছে। বাজারে যাবো 9টার সময়, বাড়ি যাবো। তাই না গো, একটা জামা কিনতে লাইন বাজারে যাব। কালকে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তখন কিনে নিয়ে আসবো। চ, আজকে মনে হয় খুলেই নি, মনে হয় না, এত তাড়াতাড়ি তো বন্ধ, হেঁটেই তো চলে যাবে দিব্যি। তো কিছু হলো না, তারপরে হেঁটেও কেন বাবা? তোমরা তো দেখতেই পেলে দোকানটা বন্ধ। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো, যেরকম হেঁটে হেঁটে এসছি ওরম হেঁটে হেঁটে চলে যাই। বলছে একবার হাঁটিয়ে নিয়ে এলে মেয়েকে, আবার এমনিতেই বেচারির কিছু হলো না, আবার তুমি ওকে হাঁটিয়ে নিয়ে যাবে? না না, দরকার নেই, ওকে টোটো করে নিয়ে যাব। তো সেই জন্য দাঁড়িয়েছিলাম, টোটো পেলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে তোমাদেরকে রোজকার মতো আরেকবার বলে দিই
যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আরেকটু ভালো লাগলে শেয়ার করে দিতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছো, কিন্তু যে সকল বন্ধুরা নতুন আসছো তারা অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর বেশি কথা বলবো না, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এগুলো আমার, দেখি দেখি ক্যাডবেরিগুলো দেখি একটু। আর এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। চলো আজকের মতো টাটা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই। একটু দেখি না, একটু দেখি, আর দেখি আনেনি কি, কি হয়েছে? কিছু আনেনি? কি হয়েছে? কিছু আনেনি তো বাবা। তোর বাবা ওটা আসুন। আরে ওটা ও তো কুকুর, ওই জন্য তো ভালোবেসে বলছি।